আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সবজিটা আগে সিজনে পাওয়া যেত, কিন্তু এখন কম বেশ সব সময়ই পাওয়া যায়। আর এই সবজিটা অবশ্যই আপনারাই চিনেন, এটাকে আমরা বরবটিও বলি এবং লোব্বাইও বলি। তো চলুন আজকে এটা কিভাবে রান্না করি সেই প্রসেসটাই দেখাবো। আজকে আমি যেহেতু বরবটিতে শিং মাছ ভাজি করব, এই জন্য প্রথমে আমি শিং মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে মাছটাকে আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আর তারপরে যেহেতু দেখে নিয়েছেন, প্রথমে আমি বরবটিগুলোকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে যখন মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের ভিতরে আমি এখন যে বরবটিগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর এটা যেহেতু লাল বরবটি, সবুজ বরবটিও পাওয়া যায়, তো আমি এখানে যেহেতু লাল বরবটি এনেছি, এজন্য এটাকে আমি সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি তেলের ভিতরে এটাকে আমি দিয়ে নিয়েছি প্রথমেই। তো তেলের ভিতরে দিয়ে তারপরে এখানে আমি সুন্দর করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা যেহেতু ভাজি ভাজি হবে একেবারে, এই জন্য আমি প্রথমেই পেঁয়াজ রসুন ছাড়াই আগে তেলে দিয়ে নিয়েছি। তো তারপরে যখন এখানে আমি বরবটিটা তেলের ভিতরে দিয়ে নিয়েছি, তার কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, আর এখানে আমি রসুন বাটা দিচ্ছি। অবশ্য আপনারা রসুন বাটাটা পোলেও দিতে পারেন। তো এখানে আমি যেহেতু মানে বাটা ছিল, এই জন্য আমি সেটাই ইউজ করেছি। তারপরে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবং দিয়ে নিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপরে এটাকে দেওয়ার পরে এখন আমি আবার কিছুক্ষণের জন্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। অবশ্য ভাজি করতে গেলে তার এক্সট্রা কোনো মশলা পরে দেওয়া লাগে না, অ্যাড করা লাগে না। এজন্য এটাকে শুধু কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। তো এদিকে আমার ভাজি যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছিলো, এই জন্য আমি যে শিং মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে আবার সুন্দর করে আমি ঠিক 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তো এই যে আমি কিছুক্ষণের জন্য এপাশ ওপাশ উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এই দেখুন আমার ভাজিটা একদম হয়ে এসেছে। আর এখানে একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি দিতে পারি নাই। আপনারা যখন দিবেন, রান্না করবেন, তখন অবশ্যই দিয়ে নেবেন। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন এটাকে নামানোর পালা। আর দেখুন কত সুন্দর হয়ে এসেছে। তো এই ছিল আজকে আমার বরবটি দিয়ে শিং মাছ ভাজি।